হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব তালের শিম পিঠা। আশা করি আপনাদের তালের এই শিম পিঠার রেসিপিটি ভালো লাগবে। তা চলুন দেখে নিই। তালের শিম পিঠা তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের তাল নিয়েছি। এই তালটাকে প্রথমে ফাটিয়ে নিচ্ছি। এবার তালের এই খোসাগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন তালের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে এই তালগুলোকে মেখে নিচ্ছি। পানি দিয়ে তালটা মেখে নিলে তালের শাঁসটা নরম হয়ে সহজেই বেরিয়ে আসবে, তাই এখন মেখে নিচ্ছি। এই যে দেখুন মাখানো হয়ে গেছে। এবার এখান থেকে একটা তালের আঁটি নিয়ে তালের শাঁসটা বের করে নিচ্ছি। আমি এই গ্রেটারের সাহায্যে তালের শাঁসটা বের করে নিচ্ছি। এই যে দেখুন শাঁসগুলো কত সুন্দর বেরিয়েছে। এবার একটা চামচ দিয়ে এইভাবে সরিয়ে নিচ্ছি আর এইভাবে সব শাঁসগুলো বের করে নেব। এই যে দেখুন শাঁসটা সব বের করে নিয়েছি। একটা তালের শাঁস এতটা হয়েছে। এবার এখান থেকে কিছুটা শাঁস আমি তুলে নিচ্ছি। আমি এই বাটি করে মেপে 2 বাটি নেব। এই যে দেখুন 1 বাটি শাঁস তুলে নিয়েছি। এবার এই শাঁসটা সোজা কড়াইয়ে ঢেলে নিচ্ছি আর এই 1 বাটি দিচ্ছি। মোট 2 বাটি শাঁস নিয়েছি। এবার এই তালের শাঁসটা একটু ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন তালের শাঁসটা ফুটে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এবার এখন দিচ্ছি হাফ বাটি গুড়, তবে আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন। এবার এই গুড়টা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এখন দিচ্ছি 1 চা চামচ নুন, 1 বাটি চালের আটা, 1 বাটি ময়দা। এবার এগুলো দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন তালের খামিরটা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার এই খামিরটা ঠান্ডা করার জন্য একটু ছড়িয়ে নিচ্ছি। এবার এই খামিরটা কিছুক্ষণ ঠান্ডা হোক। ততক্ষণ এখানে আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা কুড়ে নিচ্ছি। এই যে দেখুন নারকেলটা কুড়া হয়ে গেছে। এবার এটা ছাই তৈরি করে নেব। তার জন্য এই কুড়ানো নারকেলটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হাফ বাটি গুড়। আমি একটা নারকেলের জন্য হাফ বাটি গুড় নিয়েছি, তবে আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন। এবার এই গুড়ের সাথে নারকেলটাকে নেড়ে নেড়ে শুকনো করে নিয়ে ছাই তৈরি করে নিচ্ছি। এবার এখন দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা দিয়ে অল্প একটু নেড়ে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন ছাইটা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার এটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন ছাইটা কত সুন্দর হয়েছে। এবার আগে যে খামিরটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা একটু মেখে নিচ্ছি। এই যে দেখুন খামিরটা মসৃণ করে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু খামির নিচ্ছি। এবার এই খামিরটা এইভাবে লম্বা করে নিচ্ছি।
এই যে দেখুন খামিরটা এইরকম লম্বা করে নিয়েছি। এবার এটাকে লেচি কেটে নিচ্ছি। এবার এখান থেকে এক টুকরো লেচি নিয়ে একেবারে লুচির মতো করে বেলে নিচ্ছি। এই যে দেখুন লুচির মতো করে বেলে নিয়েছি। এবার আগে যে ছাইটা করে রেখেছিলাম এই ছাই থেকে অল্প একটু ছাই নিচ্ছি, নিয়ে এই লুচির মাঝখানে দিচ্ছি। এবার লুচিটাকে এইভাবে উল্টিয়ে নিচ্ছি, নিয়ে লুচির দুটো মুখ এক কাছে করে নিচ্ছি। এবার পিঠার এক সাইড থেকে দুটো আঙুল দিয়ে এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। খুবই সহজ এই ডিজাইনটা করা, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা সহজ, আর দেখতে খুবই ভালো লাগবে। এই যে দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে, কিছুটা সিমের মতো দেখতে, তাই এটা সিম পিঠা নামে পরিচিত। তবে আপনারা এটা কী নামে চেনেন একটু কমেন্ট করে জানাবেন। আর উল্টো পিঠটাও দেখুন কত সুন্দর হয়েছে। আর এই রকম করে বাকি সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন কিছু পিঠা তৈরি করে নিয়েছি, এবারে এই পিঠাগুলো ভেজে নেব। এই গরম তেলে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন 4-5টা পিঠা দিয়েছি, এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর বাকি পিঠাগুলো সব ভেজে নেব। দেখুন পিঠাগুলো সব ভেজে নিয়েছি। তালের এই সিম পিঠার ডিজাইনটা কত সুন্দর হয়েছে, আর এই সিম পিঠাগুলো খেতে খুবই মজাদার। তবে আপনাদের যদি তালের এই সিম পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে আমার এই চ্যানেলটিকে শেয়ার করবেন।